নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আচ্ছা, বাঙালির পাতে যদি পড়ে লাল লাল আলু আর কচি চিংড়ি, তবে কি আর অন্য কিছুর দরকার আছে? একদমই না। আজ আমরা বানাবো সবার প্রিয় আলু দিয়ে চিংড়ি মাছের ঝাল ঝাল ঝোল। চিংড়ি মাছকে অনেকে জলের পোকা বললেও পাতে পড়লে কিন্তু একে নিয়েই কাড়াকাড়ি শুরু হয়ে যায়। আর আমাদের আজকের এই রেসিপিতে আলু আর চিংড়ির এমন মিলন ঘটবে যে ভাতের থালা নিমেষেই সাফ হয়ে যাবে। তো চলুন পাড়ার বিড়ালদের একটু হিংসে জাগিয়ে শুরু করি আজকের রান্না। ভিডিওটা ভালো লাগলে লাইক আর আমাদের এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম কিপটেমি করবেন না কিন্তু। রান্নার ময়দানে নামার আগে আমাদের প্রধান হিরোদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এই দেখুন, টাটকা টাটকা চিংড়ি মাছ। তবে এদের বাড়িতে আনতে গেলে কিন্তু বাজারের থলের সাথে সাথে নিজের পকেটটাও একটু বেশিই খালি করতে হবে। কি আর করা যাবে, টেস্টের জন্য এইটুকু বিসর্জন তো দিতেই হয়, তাই না? চিংড়িগুলোকে বাজার থেকে আনার পর এদের খুব ভালো করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিন। আমি তো কেটে নিচ্ছি, তারপর এদের ধুয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। এরপর শুরু হবে এদের রূপচর্চা। মাছগুলোর উপর ছড়িয়ে দিন নুন, হলুদ গুঁড়ো আর টকটকে লাল লঙ্কার গুঁড়ো। এবার হাত দিয়ে এমনভাবে মাখিয়ে দিন যেন মনে হয় মাছগুলো সমুদ্রের তীরে বসে একটু রোদে গা পোড়াচ্ছে। তাহলে এই জলের পোকাগুলো একটু মশলা মেখে কিছুক্ষণ বিশ্রাম নিক বা বিউটি স্লিপটা সেরেই নিক। সেই ফাঁকে চলুন আমরা বাকি মশলাপাতিগুলো একদম রেডি করে ফেলি, যাতে যুদ্ধের সময় আমাদের আর পিছিয়ে না পড়তে হয়। তাহলে এবার বানাবো আমাদের রান্নার মাস্টার মশলা। মিক্সার জারে প্রথমেই নিয়ে নিন হাফ চামচ কালো সর্ষে আর হাফ চামচ হলুদ সর্ষে। এরা হলো রান্নার সেই দুই যমজ ভাই যারা টেস্টের ঝাঁঝ একদম ঠিক রাখে। সাথে দিন 1 চামচ চারমগজ। আপনারা যদি রান্নায় একটু আভিজাত্য আনতে চান তবে কিন্তু চারমগজের বদলে কাজু বাদামও দিতে পারেন। এবার আসবে সেই সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, একটু সর্ষের তেল, মানে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিন। নিশ্চয়ই ভাবছেন মিক্সারে আবার সর্ষের তেল? আরে বাবা, সর্ষে বাটার সময় এই তেলটুকু দিলে আপনি কড়াইতে মশলাটা যত খুশিই কষান না কেন, ঝোল কিন্তু এক ফোঁটাও তেতো হবে না, একদম গ্যারান্টি। একবার করে তো দেখুন, ব্যাস আর কিচ্ছু লাগবে না। শুধু সামান্য একটু জল দিন যাতে পেস্টটা একদম মাখনের মতো মসৃণ হয়ে যায়। এবার মিক্সারটা চালিয়ে দিন। বাহ, এই দেখুন কি সুন্দর আর মোলায়েম একটা পেস্ট তৈরি হয়ে গেল। চলুন এবার দেখে নিই আমাদের রান্নার বাকি সাপোর্টিং অ্যাক্টরগুলো কারা। প্রথমেই আছে 3টি মাঝারি সাইজের আলু। যেহেতু আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল হবে, আলু তো লাগবেই। এদের আমরা এমনভাবে ছোট ছোট টুকরো করে কেটেছি যাতে এরা চিংড়ির সাথে কড়াইতে দিব্যি মানিয়ে যায়। এরপর আসছি আমাদের সেই চিরচেনা পেঁয়াজের কাছে। দুটো পেঁয়াজকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি একটা লাল টকটকে টমেটো আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কা দুটোই কুচি করে কেটে নিলাম। কাঁচা লঙ্কাটা কিন্তু আপনারা পরিমাণ মতো দেবেন। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু একদম কিপটেমি করবেন না, যত খুশি কাঁচা লঙ্কা দিতে পারেন। রান্না কিন্তু তাতে একদমই মাইন্ড করবে না। ব্যাস, যুদ্ধের সব সরঞ্জাম তো একদম হাতের নাগালে। এবার আর দেরি করে লাভ কি, চলুন ঝটপট কড়াইতে তেল দিয়ে আসল রান্নাটা শুরু করে ফেলি। গ্যাসের সামনে চলে এলাম তাহলে, আর কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে অল্প একটু খাঁটি সর্ষের তেল দিয়ে দিন। এখানে খুব বেশি তেলের দরকার নেই, চিংড়ি মাছ ভাজাটা অল্প তেলেই ভালো হয়। তেলটা যখন বেশ গরম হয়ে যাবে তখনই আমাদের সেই মেকআপ করা চিংড়ি মাছগুলোকে তেলের উপর আলতো করে নামিয়ে দিন। মনে রাখবেন বন্ধুরা, চিংড়ি মাছ কিন্তু খুব অভিমানী। এদের যদি বেশি সময় ধরে কড়াইতে ভাজাভাজি করেন তবে এরা রাগ করে রবারের মতো শক্ত হয়ে যাবে, আর টেস্টটাও একদম গায়েব করে দেবে। পনিরের মতোই ব্যাপারটা কিন্তু। আগের দিন পনিরের রেসিপিতেও আপনাদের সাবধান করেছিলাম, দেখেছিলেন তো? না দেখলে এক্ষুনি দেখে নিন। তাই জাস্ট হালকা একটু নেড়েচেড়ে এদের কড়াই থেকে তুলে নিন। মাছগুলো তো বিদায় নিল। এবার সেই একই কড়াইতে আরও একটু তেল দিয়ে আলুর দলবলকে নামিয়ে দিন, আর দিয়ে দিন অল্প একটু নুন আর হলুদ। এদের একদম ধৈর্য ধরে লাল লাল করে ভাজতে হবে। আলুগুলো যখন বেশ সুন্দর একটা রং ধরবে আর দেখতে দারুণ লাগবে তখন এদের একটা প্লেটে নামিয়ে রাখুন। মাছ আর আলু তো রেডি, এবার শুরু হবে আমাদের আসলি গেম, মানে আসল রান্না। তৈরি তো সবাই?
তাহলে কড়াইতে আবারও একটু সর্ষের তেল ঢেলে দিন। তেলটা গরম হতেই রান্নায় একটু তেজ আর ডিসিপ্লিন আনার জন্য ছেড়ে দিন আমাদের সেই তেজপাতা। এবার তেলের উত্তাল সমুদ্রে নামিয়ে দিন কুচানো পেঁয়াজগুলোকে। এই পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিন সামান্য নুন আর হলুদ। এদের কাজ হলো পেঁয়াজটাকে খুব দ্রুত নরম করে একদম আদুরে লালচে রঙে নিয়ে আসা। এটা কিন্তু একটা ছোট্ট টিপস। পেঁয়াজ যখন কড়াইতে নেচে নেচে লাল হয়ে যাবে ঠিক তখনই এতে দিয়ে দিন 1.5 চামচ মতো আদা রসুন বাটা। এবার কিন্তু একটু খাটুনি আছে। আদা রসুনটা দেওয়ার পর হাত ততক্ষণ চালান যতক্ষণ না ওদের সেই কাঁচা গন্ধটা কড়াই থেকে বিদায় নিচ্ছে। গন্ধটা চলে গেলেই এতে যোগ করে দিন আমাদের লাল টুকটুকে টমেটো আর রাগী কাঁচা লঙ্কা কুচিগুলোকে। এবার পেঁয়াজের সাথে টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিন। আর তারপর টমেটোগুলোকে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিন, হালকা করে একটু চেপে দিন। তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে গিয়ে মশলার সাথে একদম একাকার হয়ে যাবে। টমেটো একদম নরম হয়ে গলে যাওয়া পর্যন্ত ভালো করে ভাজতে থাকুন। দেখুন টমেটোগুলো একদম গলে গেছে। এবার আসছে আমাদের মিক্সারে বানিয়ে রাখা সেই স্পেশাল সর্ষে চারমগজের পেস্ট। মশলাটা কড়াইতে ঢেলে দেওয়ার পর মিক্সার জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিন। মধ্যবিত্ত বাড়ির রান্নাঘর বলে কথা, এক ফোঁটা মশলাও নষ্ট করে কী লাভ বলুন। সর্ষের এই মশলাটা কষানোর সময় একদম আঁচটা কমিয়ে কষাবেন। সর্ষে আবার বেশি কড়া আঁচে কষালে সর্ষের সেই টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। মশলা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এতে সামান্য চিনি দিয়ে দিন। যারা ভাবছেন সুগার আছে তারা একদম দুঃখ পাবেন না। এইটুকু চিনিতে কিছুই হবে না, এটা শুধু টেস্টের ব্যালেন্স আর সুন্দর রঙের জন্য। এবার ভালো করে মিশিয়ে মশলাটাকে কষাতে থাকুন। যখন দেখবেন মশলার গা থেকে তেল গড়াতে শুরু করেছে বুঝবেন আপনার রান্না এখন একদম সুপারহিট হওয়ার পথে। একটু কড়াইয়ের দিকে তাকানোর মাঝেই জানলাটা দিয়ে বাইরেটা খেয়াল করলাম। এই দেখুন একটু আগেই টিপটিপ করে বৃষ্টি পড়ছিল আর এখন কেমন কড়া রোদ হেসে উঠেছে। দেখুন কড়াইতে কেমন রোদ পড়ছে। যাই হোক, আবহাওয়ার মুড যাই হোক না কেন, আমাদের মশলার মুড কিন্তু এখন একদম অন ফায়ার। দেখুন মশলার গা থেকে কেমন টকটক করে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই শুভক্ষণেই কড়াইতে নামিয়ে দিন আমাদের সেই আগে থেকে ভেজে তুলে রাখা লাল লাল আলু আর রূপসী চিংড়ি মাছগুলোকে। এবার আর কোনো কথা হবে না, খুন্তি দিয়ে মশলার সাথে এদের এমন একটা জমজমাট কোলাকুলি করিয়ে দিন যাতে আলু আর চিংড়ি একে অপরের প্রেমে পড়ে যায়। এই কষানোর গন্ধটা যা বেরোচ্ছে না, আপনারা তো শুধু স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি এই গন্ধে আপনাদেরও খিদে পেয়ে যাবে। কষানো তো একদম খাসা হয়েছে। এবার এতে ঢেলে দিন তো পরিমাণ মতো জল। তবে একটা কথা এখানে বলছি, এই আলু চিংড়ির যুগলবন্দিটা কিন্তু একটু মাখা মাখা খেতেই স্বর্গীয় লাগে। জলের বন্যায় চিংড়িকে ভাসিয়ে দিলে এর আভিজাত্যটাই না কেমন নষ্ট হয়ে যায়। তাই আমি একদম কম করেই জলটা দিলাম যাতে গ্রেভিটা বেশ মাখো মাখো আর লোভনীয় হয়। জলটা দেওয়ার পর খুন্তি দিয়ে চারপাশটা খুব ভালো করে মিশিয়ে দিন। এইবারে আঁচটা একটু বাড়িয়ে দিন যেন ঝোলটা টকবগিয়ে ফুটে ওঠে। আর এই ফুটন্ত অবস্থাতেই আপনাদের কি করতে হবে জানেন তো, যেটাকে আমি বলি রান্নার ফাইনাল অডিট, আর সেটা হলো চট করে একটু খুন্তি দিয়ে ঝোল নিয়ে টেস্ট করে দেখে নিন নুন আর ঝালটা ঠিকঠাক আছে কিনা। যদি বরের মতো নুন কম মনে হয় কিংবা ঝাল একটু কম লাগে তবে এখনই সেটা অ্যাড করে দিন। তাহলে ঝোলটা ফুটে একটু মাখা মাখা হতেই তৈরি হয়ে গেল আমাদের জিভে জল আনা গরম গরম আলু দিয়ে চিংড়ি মাছের রসালো তরকারি। তাহলে আর দেরি কিসের বলুন? ঘড়িতে তো দুপুরের খাওয়ার সময় হয়েই গেছে। চটপট গরম গরম ভাত নিয়েই আলু চিংড়ি সহযোগে বসে পড়ুন তো, আর এক গ্রাস মুখে দিলেই মনে হবে জীবনটা একদম সার্থক হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক ঠুকে দেবেন। আর এমন সব আঙ্গুল চাটতে বাধ্য করা রেসিপির জন্য মা ও মেয়ের রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর তার সাথে পাশের বেল আইকনে টিপে দিন, তাহলে পরের ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব খাওয়া দাওয়া করুন। টাটা।